মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস জিলকদ মাসের সর্বশেষ জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের সময় আমরা উপস্থিত হয়েছি, যে সময়ের মাঝে উম্মাহাতুল ইবাদাত সকল ধরনের ইবাদতের সমন্বয় ঘটেছে। ইবাদতের মহা সম্মেলন এই সময়ের ভিতরে ঘটবে। রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, দীর্ঘ সময় ধারাবাহিক 10 দিন 10 রাত 240 ঘন্টার এক ইবাদতের প্যাকেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে ঘোষণা করেছে। সর্বোচ্চ চেষ্টা করে এই সময়গুলোর প্রতিটা মুহূর্ত যাতে আমাদের কাজে লাগে, এর চেষ্টা আমাদের করতে হবে। আন্তরিকভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে এই সময়টা যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়। এই সময় যদি আবার পেতে চাই, একটি বছর আরো একবার অপেক্ষা করতে হবে। জিলহজের প্রথম দশক কোরআন এবং সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহামূল্যবান একটি সময়, ইবাদতের সর্বোত্তম সর্বসুন্দর একটি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়গুলোকে আইয়ামুল্লাহ হিসাবে ঘোষণা করেছে, আল্লাহর দিন। এগুলো এই সময়গুলো আল্লাহ তাআলা নিজের দিকে নিসবত করে, নিজের দিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন এটা আমার দিন। এই সময়গুলোতে আমার জন্য তোমাদের ইবাদত করতে হবে। তো আজকে এই জুমা পূর্ব আলোচনায় আমরা শুনবো ইনশাআল্লাহ যে এই সময়টা আমরা কিভাবে কাটাবো, এর গুরুত্ব, এর ফজিলত এবং এই সময়ের করণীয় ইবাদতগুলো আমাদের জন্য কি, যে ইবাদত করে আমরা মুক্তির পথে চলতে পারি, জান্নাতের পথে যেতে পারি। এমনকি ইবাদত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জন্য বর্ণিত হয়েছে। হৃদয়ের কানে দিলের কানে শুনে ইবাদতগুলো নিজে বাস্তবায়ন করার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মর্যাদার সাথে এই সময়গুলোর গুরুত্ব আল্লাহ তাআলা ঘোষণা করেছে। আজকে জিলকদ মাসের 24 তারিখ। এই মাসের খুচরা কয়েকটি দিন আছে, এরপরেই জিলহজ মাস শুরু হবে। আরবি গণনা হিসাবে বছরের শেষ মাস, 11তম মাসের চতুর্থ জুমায় আমরা আছি। আগামী যে মাসটি আসবে জিলহজ মাস, হজের মাস, সম্মানিত মাস, বছরের সর্বশ্রেষ্ঠ দিন, যে সময়ের ভিতরে আল্লাহ তাআলা রেখেছে, এমন গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আসছে। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মুমিন হৃদয়ের ভেতর থেকে তামান্না, তার ভেতরে এক জজবা কাজ করবে, এক আগ্রহ কাজ করবে যে আমার এই সময়টা যাতে সুন্দরভাবে কাটে, দিনের অংশটাও যাতে ইবাদতে কাটে, রাতের অংশগুলো যাতে ইবাদতে কাটে। উভয়টার সাথে ভিন্নভাবে বিশ্বনবী মর্যাদার সুসংবাদ আমাদেরকে দিয়েছে। বরাবরের মতো আরো বলছি, এবারও বলছি যে এই কথাগুলো শুধু আমাদের মাঝে সীমাবদ্ধ না রাখা, এই কথাগুলো ঘরের ভেতরে গিয়েও আমাদের আলোচনায় আনা, যাতে আমাদের ঘরে যারা আছেন মাস্তুরাত, আমাদের বিবি বাচ্চারা, তারাও যাতে এই আমলগুলোতে অংশগ্রহণ করতে পারেন। এটা আমাদের দায়িত্ব, তাদেরকেও সুন্দরভাবে এই ইবাদতের মাঝে সম্পৃক্ত করা। কিভাবে ইবাদতগুলো সুন্দর হয়, এই 10 দিনের প্ল্যানটা কিভাবে হবে, এই 10 দিনের কার্যক্রমটা আমি কিভাবে গুছাবো, একটা সংক্ষিপ্ত খসড়া তৈরি করে ফেলে।
10 দিন প্রতিদিন 3 পারা করে তেলাওয়াত করলেও 1 খতম তেলাওয়াত আমি এই সময়ের ভিতরে করতে পারি। বাচ্চাদেরকে উৎসাহ দাও, তাদের থেকে এই সময়টা ইবাদতের মাঝে কাজে লাগানো। প্রত্যেকটা আদর্শ অভিভাবক যিনি আছেন তার জন্য এটা দায়িত্ব, কর্তব্য। সময় বড় এলোমেলো চলছে, সময়ের বাতাস বড্ড খারাপ যাচ্ছে। এই সময়ে নিজের ঈমান আমল হেফাজত করা, দ্বীনের উপরে থাকা, পরিবারের সদস্যদেরকে দ্বীনের উপরে স্থির অবিচল থাকা, এটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের এক নিয়ামত। বহুমুখী ষড়যন্ত্রের শিকার আমরা আছি। শয়তানের দিক থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে, দেশীয়ভাবে ষড়যন্ত্র আছে, আন্তর্জাতিকভাবে দেশ নিয়ে ষড়যন্ত্র আছে, বিভিন্নভাবে বহু কায়দায় বহুমুখী আমরা ষড়যন্ত্রের ভিতরে কিন্তু আটকা আছি। প্রিয় ভাই, ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে যে আমি চলে যাচ্ছি, আমার বাচ্চাগুলোকে আমি কোন জায়গায় রেখে যাচ্ছি। আমরা তো আমাদের সময়গুলো পার করছি, কিন্তু সামনের যে সময়গুলো আসছে, দাজ্জালি ভয়াবহ ফিতনার ছায়ালাভ আমাদের সামনে আসছে। আমার কলিজার টুকরো আদরের সন্তানগুলো তার আজকে কি অবস্থায় আছে। শুধু আর্থিকভাবে উন্নতি, আর্থিকভাবে অনেক কিছু দিয়ে গেলাম, কিন্তু দিন থেকে তাদেরকে বঞ্চিত করলাম। আমি বড় জালেম হিসাবে আল্লাহর কাছে উঠব। এজন্য আমার প্রিয় ভাই, আন্তরিকভাবে চেষ্টা করা আমার পরিবারের ভিতরে দিনদারি নিয়ে যাতে প্রত্যেকটা সদস্য বেড়ে উঠতে পারে, তারা যাতে চলতে পারে, তারা যাতে আল্লাহর সাথে সম্পর্ক রেখে রুহানি শক্তি অর্জন করে, আল্লাহর সাথে পরিপূর্ণ ভালোবাসা, আস্থা, বিশ্বাসের সুসম্পর্ক তৈরি করে তাদের জীবনটা তারা পরিচালিত করতে পারে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে। শেষ নয়, দিন যত যাবে ভয়াবহ ফিতনা এভাবে আমাদের সামনে আসবে। দাজ্জালি বিভিন্ন ধরনের প্যাকেজ আমাদের সামনে আসবে, উন্মোচন হতে থাকবে। তো এই অবস্থায় দ্বীনের ব্যাপারটা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকার জন্য যে মাধ্যমগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আমলের মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার কথা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওইভাবে নিজেও চলা এবং বিবি বাচ্চাদেরকেও চালানোর জন্য চেষ্টা করা। তারা আমাদের জিম্মায়, তাদের ব্যাপারটি আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, তাদেরকে কি অবস্থায় তোমরা রেখে যাচ্ছ, তাদের এই অবনতি এর পিছনে তোমরা দায়ী, কেন এই কাজগুলো তোমরা করেছো, আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞাসা করবেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের এই সময়টা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যাতে আমাদের কাজে লাগে, কিভাবে লাগাতে পারি, হাঁটতে চলতে আমাদের জবানটা যাতে ইবাদতের মাঝে পবিত্রতার সেই শুভ্রতায় থাকে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আখলাকের দিক থেকে উন্নত হওয়া, জবানের হেফাজত করা খুব বেশি গুরুত্বপূর্ণ এই সময়ে। অনর্থক অনেক কথা বলে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে দিচ্ছি। অনর্থক ফালতু অনেক কথা বলে আমাদের অর্জিত আমলগুলোকে আমরা বরবাদ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। কবরে গিয়ে আফসোস করব, হাসরের ময়দানে অসহায়ের মতো অন্যের দিকে তাকিয়ে থাকবো, পুলসিরাতের পাড়ে গিয়ে দেখবো যে কে একটা নেকি দিয়ে আমাকে উপকার করে। এই অসহায়ত্বের ভয়াবহতা কোরআন এবং সুন্নাহর আয়নায় বোঝার চেষ্টা করা যে আসলে ভয়াবহ একটা সময় আমরা আছি। ওই সময় যাতে সমৃদ্ধশালী হই, ধনী হই, ওই সময় ইবাদতের বিশাল পাহাড় যাতে আমাদের সাথে থাকে, এই ব্যবস্থাপনাগুলোই তো আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর মাধ্যমে করিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। এর জন্য বিভিন্ন সময় আল্লাহ তাআলা অফার ঘোষণা করেন, বিভিন্ন মর্যাদার ঘোষণা আল্লাহ তাআলা করেন যে অল্প আমল করলে এর মাধ্যমে তোমাকে বিশাল আমলের পাহাড়, বিশাল সওয়াব তোমাদেরকে দান করা হবে। এমন এক গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আসছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশেষ করে এই জিলহজের 1 থেকে 10 তারিখ, বরং 13 তারিখ পর্যন্তই আমলগুলো ধারাবাহিকভাবে চলে। তো এই আমলগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমলের এক ধারাবাহিকতার মাঝে আমরা সেই রমাদান থেকেই যদি দেখি, রজব মাস থেকে রমাদানের প্রস্তুতি, এরপর রমাদানে বিশেষ আমল, রমাদানের পরে শাওয়াল, জিলকাদের ভিতরে সম্মানিত মাস, বিভিন্ন আমল, অনেকগুলো ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। বছরের শেষ মাসটা সমস্ত ইবাদতের সমন্বয় করে আল্লাহ তাআলা শেষ করছে। এটাকে বলে
উম্মাহাতুল ইবাদাত, সকল ধরনের ইবাদাতের সমন্বয় এই সময় আল্লাহ তাআলা ঘটিয়েছেন, মহা সম্মেলন আল্লাহ তাআলা এই সময়ের ভিতরে ঘটিয়েছেন, যেটা অন্য কোনো সময় বছরের একত্রে এভাবে সবগুলোকে একত্রিতকরণ এটা পাওয়া যাবে না। এটা হলো গুরুত্ব, ফাজাইল মর্যাদা এর অনেক বেশি। এই সময়ের ভিতরে মৌলিকভাবে কি কি আমলগুলো আছে শুনবো ইনশাআল্লাহ। যার জন্য যেটা সহজ হয়, যেভাবে যে সময়ে সহজ হয় ওইভাবেই আমলগুলো করার জন্য চেষ্টা করা। আজকের কথা সম্পূর্ণ আমল ভিত্তিক, আমলের উপরের কথা, যাতে আমাদের ঈমান আছে, ঈমানের সাথে আমলগুলো যদি মজবুত হয় তাহলে জান্নাতের পথটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ জান্নাতের মেহমানদারি আমাদের জন্য প্রস্তুত করে রাখবেন। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে যদি আমলগুলো ধরতে পারি, আল্লাহ তাআলার ঘোষণা ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে কথাটি, যে আশঙ্কার কথা একটু আগে আমি বললাম, যে ভয়াবহ ফিতনা, বিভিন্ন ধরনের বাতাস আমাদের দেশের, আমাদের সমাজের, আমাদের পরিবারের উপরে, আমাদের সন্তান সন্ততি, আমাদের ব্যবসা বাণিজ্য, আয় রিজিক সব কিছুর উপরে পড়ছে। এই জায়গায় সুন্দরভাবে, সচ্ছলভাবে, ভালোভাবে কেউ যদি চলতে চায়, যেটাকে হায়াতে তাইয়্যিবা বলে, এক কথায় কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন এই হায়াতে তাইয়্যিবাটা কাকে দান করবেন? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই আমলগুলোর সাথে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা রেখেছে। লোক দেখানোর কোনো আমল না, একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমাদের এই আমলগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে, করতে হবে। মানুষ যেটা দেখে, মানুষ যেটা জানে, সেটা করার প্রতি মানুষের আগ্রহ স্বাভাবিকভাবে তৈরি হয়। স্বাভাবিকভাবে সেই জায়গায় মানুষ খরচ করে, সেই আমলটা বেশি করে। কিন্তু এখানে একমাত্র আল্লাহর জন্য আমলগুলো করা, যে আমলগুলো শেষ পর্যায়ে টিকবে। আমলকারী অনেক হবে, কিন্তু চূড়ান্তভাবে যখন আল্লাহ তাআলা এটা ওজন করবেন, মাপবেন, তখন অনেকের আমলই বরবাদ হয়ে যাবে, টিকবে না। আমলের ভিতরে লৌকিকতা, আমলের ভিতরে রিয়া, আমলের ভিতরে লোক দেখানো, এগুলো যখন থাকবে আমলগুলো টিকবে না। আমল যদি ইখলাস শূন্য হয়, টিকবে না। এই সময়ের গুরুত্বপূর্ণ আমলগুলোর ক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের খেয়াল রাখতে হবে। কোরবানির আমল আসছে, ব্যাপক প্রস্তুতি আমাদের নিতে হবে। কিন্তু এর সব কিছুর মূল কথা হলো lan yanalallaha luhumuha ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানি করবে যে বাপদাদারা করে এসেছে, পারিবারিক ঐতিহ্য আছে, ছোট কোরবানি করলে কেমন হয়, বড়টাই আনতে হবে, সবাই দেখবে, এই জাতীয় বিভিন্ন ঝামেলা শয়তান কিন্তু এখানে ঢুকাবে। প্রিয় ভাই, সাবধান, এটা করতে হবে। এর ফাজাইল আলোচনায় আসবে ইনশাআল্লাহ। কিন্তু সবার আগে যে বিষয়টি আমার ব্রেনের ভিতরে রাখতে হবে, আমার নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। এই কোরবানির গোশত, এই কোরবানির চামড়া, হাড্ডি, রক্ত, কোনো কিছুই তো আল্লাহর কাছে যাবে না, কোনো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ সরাসরি কোরআনুল কারীমে আয়াতে বলেছে, সূরা হজ্জের ভিতরে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা করেছে। এই জায়গায় যে জিনিসটা, এটা হলো ইখলাস, তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কি নিয়তে তুমি দিচ্ছ, তোমার ভিতরে আবেগটা কেমন কাজ করছে। তোমার সামনে থাকতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের সেই চেতনা। আল্লাহ তাআলা তো আমার সন্তানের উপরে কোরবানি করতে বলেন নাই, যেটা তার হাবিবুল্লাহ, তার খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছিলেন। তোমার সবচেয়ে প্রিয় বস্তু, তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম বস্তু, এটাকে কোরবানি করো। এই বিধান আল্লাহ আমাদেরকে দেননি, কিন্তু তার থেকে কত বড় কোরবানি আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা সেই বিধানটি আমাদেরকেও দিয়েছেন, সেই সব আমরাও পাবো। পূর্ববর্তী সমস্ত জাতির ভেতরেই কোরবানি ছিল, কিন্তু তাদের ধরন, পদ্ধতি, প্রক্রিয়া এক ধরনের ছিল। কিন্তু আল্লাহ চমৎকার ভাবে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই কোরবানির সব কিছু তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন, শুধু মনের নিয়ত, ইখলাসটা আল্লাহ তাআলা গ্রহণ করছে। প্রিয় ভাই, আলোচনা ইনশাআল্লাহ সামনে আসবে এ ব্যাপারে। কোরবানির আগে আরো দুটি জুমা আছে, কিন্তু এখন থেকেই ব্যাপক প্রস্তুতি আমাদের ভেতরে তৈরি করা উচিত। এটা এমন এক মহা ইবাদত, যে ইবাদতটা বছরের অন্য কোনো সময় সম্ভব নয়।
সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, আমাদের মডেল। তাদের বিষয়গুলো যদি আমরা দেখি, ইতিহাসের কিতাবগুলোতে পাওয়া যায় অনেক সাহাবী এমন যারা উপস্থিত এই সময় টাকা নেই, ধার করে কর্জে হাসানা করে তারা কোরবানি দিয়েছেন, পরবর্তীতে পরিশোধ করে দিয়েছে। তারা চিন্তা করেছেন এটা বিশ্বনবী এর যে ফজিলতের কথাটা বলেছেন, মর্যাদার কথা বলেছেন, এটা তারা ধারণ করেছে। কখন ওয়াজিব হয়, কয় টাকা হলে ওয়াজিব হয়, এর একটা নিয়ম নীতি তো অবশ্যই আছে, কিন্তু তার ঊর্ধ্বে উঠে ভালোবাসার জায়গা থেকে, আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা, ইবাদতের মর্যাদার ওই জায়গা থেকে আমার জন্য করণীয় কি, এটা তারা চিন্তা করেছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছে, তুমি যে প্রাণীটি, পশুটি কোরবানি করছো, এর প্রতিটি বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটি পশমে পশমে আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিটি পশমে, কত কোটি পশমের ভিতরে আছে গুণে তো কেউ শেষ করতে পারবেন না। তো এই সওয়াবটা আল্লাহ দিচ্ছেন, বছরের অন্য কোনো সময় আল্লাহ তাআলা দিবেন না, যেটা ওই কোরবানির দিনগুলোতে দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট করে বলেছেন, এই দিনগুলোতে আল্লাহর কাছে কোরবানির যে 3 দিন আছে, এই 3 দিনে আল্লাহর কাছে কোরবানি থেকে শ্রেষ্ঠতম আর দ্বিতীয় কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের এত মর্যাদা, বলছে জিহাদের থেকেও এই মুহূর্তে, এই 3 দিনে এই আমলটা শ্রেষ্ঠ। এই 3 দিন শেষ, এরপরে অফার আর থাকবে না, সুযোগ আর থাকবে না। ওই 3 দিনে একজনে খালিস নিয়াতে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য একটা ছাগল দ্বারা, একটা খাসি দ্বারা, কিংবা একটা ভেড়া দ্বারাও সে যদি একটা কোরবানি করে, আর একজন তার বিপরীত 50 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করছে, বিশ্বনবীর হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিন কিরাম যে ফয়সালা দিয়েছে যে ওই সময়ের জন্য কোরবানি না করে সে যদি এটা দান করে দেয়, এই কোরবানি যে ব্যক্তি করলেন অল্প টাকা খরচ করে, এই ব্যক্তির মর্যাদাটা আল্লাহর কাছে অনেক বেশি হবে এবং তার সব আল্লাহ তাআলা অনেক বেশি তাকে দান করবেন। সুবহানাল্লাহ। দানের অনেক মর্যাদা, অনেক ফজিলত, তার জন্য ভিন্ন সময় আছে, কিন্তু এই সময়ে কোন আমলটা শ্রেষ্ঠ? হাদিস থেকে যদি এই প্রশ্ন আমরা জানতে চাই, হাদিস উত্তর দেয় এই সময় তোমার জন্য কোরবানি করাটাই শ্রেষ্ঠ। প্রিয় ভাই, তাহলে একটা হলো নিয়ম যে কতটুকু অর্থ থাকলে আমাকে কোরবানি দিতে হবে, আর একটা হলো নিয়মের ঊর্ধ্বে উঠে আল্লাহর ভালোবাসার যে জায়গা আছে এবং বিশ্বনবীর উৎসাহের যে জায়গা আছে, আগ্রহ সৃষ্টি করার যে জায়গাটা আছে, এখান থেকে একটা বিবেচনা করা, চিন্তা করা। হয়তো অনেকেই দোদুল্যমান অবস্থায়, করব কি করব না, কি করব, ব্যবসা বাণিজ্য খারাপ, বিভিন্ন খারাপ। তো এই জায়গায় তাদের জন্য এই কথা যে প্রতিটা পশমের বিনিময়ে কিন্তু আল্লাহ সওয়াব দান করছে। এটা বছরের এই সময় ছাড়া, এই 3 দিন অতিবাহিত হওয়ার পরে আর কখনোই এটা সম্ভব নয়, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। সাহাবায়ে কেরাম এই সুযোগটা, এই অফারটা তারা গ্রহণ করতেন, এটা ছাড়তেন না। নগদ অর্থ নেই, তারপরেও তারা বিভিন্নভাবে চেষ্টা করে তারা এটা ওই সময় কোরবানির আমলগুলো করতেন। এই কোরবানিটা যে আমরা করব, সিদ্ধান্ত এখন থেকেই নিতে হবে, কিন্তু ওই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দিলের অবস্থাটাকে ঠিক করতে হবে যে কেন করছি। যদি কোরবানি না করি, বাচ্চা কাচ্চা মন খারাপ করবে, অন্য সবাই কোরবানি করছে, তোমাদের গরুটা কই, কত টাকায় কিনছো, কি আশায় বিষয়। বাচ্চাদের জন্য একটা কোরবানি করা দরকার, নিয়ে একটা ভেজাল লেগে গেল। বাপদাদা করে আসছে, এখন না করলে এটা কেমন হয়? মেয়েটাকে বিবাহ দিয়েছি, ছেলেটাকে দিয়েছি, বেয়াই বাড়িতে রানটা পাঠাতে হবে, যদি না করি কেমন হয়, ইত্যাদি অনেক কিছু আমাদের আছে। প্রিয় ভাই, সব কিছু ডিলেট। এখানে থাকবে শুধু একটা জিনিস, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর জন্য এই কোরবানি আমি করছি, যেভাবে কোরবানিটা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই চেতনাকে ধারণ করে প্রিয় ভাই এই কোরবানির আমলগুলো আমাদের করতে হবে।
এরপরে এগুলো সব ফ্রিজে ঢুকাবো, পুরো আস্ত গরু রেখে দেব, এটা হলো পরের আলোচনা। কিন্তু প্রিয় ভাই, এটাও অনুচিত একটা বিষয়। আল্লাহ তাআলা এই দিনে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির ঘোষণা করছে। এখন থেকে মানসিক এই প্রস্তুতি রাখা। অনেক তো হিসাব নিকাশ করি যে কেজি কত পড়বে, এটা এত টাকায় কিনলে কতটুকু থাকবে, এ সমস্ত হিসাবের ঊর্ধ্বে উঠে প্রিয় ভাই, এটা হলো বন্টন করার জন্য, বিলি করার জন্য আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছে। করেন, আল্লাহ তাআলা কি দেন দেখেন, আল্লাহর জন্য ওইভাবে করা। এবং এটা আল্লাহর পক্ষ থেকে যেহেতু মেহমানদারি, আল্লাহর একজন গোলাম হিসাবে, আল্লাহর একজন বান্দা হিসাবে আমাদের দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে এই মেহমানদারির দায়িত্বটা আমরা নিয়ে আল্লাহর যে সমস্ত বান্দাবান্দিরা আছে তাদের মাঝে এটা বন্টন করার জন্য সর্বোচ্চ এখানে কোরবানি আমাদের করতে হবে। একটা হলো অর্থের কোরবানি, তো আমরা করলাম, সাথে সাথে মনের যে একটা কোরবানি, বস্তুগুলো সব নিজের কাছে রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে, সারা বছর এটা দিয়ে চলতে হবে। কারো কারো মনে যদি এরকম কোনো কিছু শয়তান ঢুকায়, এখান থেকেও বের হয়ে আসে। আল্লাহর অনেক প্রিয় বান্দা আছেন যারা এটাকে ওই ৩-৪ দিন এর ভিতরেই শেষ করে দেন, এটা আর রাখেন না। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, এটা আল্লাহর বান্দাদের জন্যই আমি কোরবানি করে দিচ্ছি, এরকমও অনেক আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দারা আছে। আল্লাহ তো আমাদেরকে তৌফিক দিচ্ছেন। আমরা তো ২-৪ কেজি গোস্ত কিনে খেতে পারি, কিন্তু অনেক মানুষ, অসহায় মানুষ যারা পারবেন না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ব্যবস্থা করছেন। তা আমি যদি এটা ওই বনি ইসরায়েলের মতন এখানে রেখে দেই, কক্ষিগত করে আটকিয়ে রাখি, এটা একটা সময় আমাদের জন্য খারাপ কিছু নিয়ে আসতে পারে। এই জায়গায় আমাদের একটু সতর্ক হওয়া, যেহেতু এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ সামনে। তো আমরা যারা কোরবানি করব, কোরবানির জন্য সেই প্রস্তুতি গ্রহণ করা এবং সবাই করার চেষ্টা করা। যাদেরকে আল্লাহ একটু সামর্থ্য দিয়েছেন, হয়তো এই মুহূর্তে একটু ঝামেলা আছেন, ইনশাআল্লাহ ঝামেলা কেটে যাবে, কিন্তু কোরবানি করার সুযোগটা তো আর ১ বছর অপেক্ষা ছাড়া আর আমাদের সামনে আসবে না। মোটামুটি মৌলিকভাবে যদি আমরা নিয়মটার দিকে তাকাই যে নিসাবটা আসলে কি, এক কথায় যাকাত ফরজ হওয়ার যে নিসাব, কোরবানি ফরজ হওয়ার নিসাব একই। 52.৫ তোলা বা বড়ি রূপা কেনার মতো সামর্থ্য ওই কোরবানির ৩ দিন থাকলেই হয়। পুরা বছর থাকতে হবে এমনটা নয়, যেটা যাকাতের জন্য শর্ত। কোরবানির জন্য এই 52.৫ ভরি রূপা কিনতে আজকে যদি আমরা বাজার রেট দেখি ১৭০০ থেকে ১৮০০ টাকা এর ভেতরে, অর্থাৎ ৯০ থেকে ৯৩ হাজার টাকা প্রয়োজন অতিরিক্ত আমাদের কাছে কোরবানির এই ৩ দিন আছে। প্রিয় ভাই, আমার উপরেই কোরবানিটা ওয়াজিব হয়ে গিয়েছে। একটু প্রত্যেকে যার যার অবস্থানের সাথে মিলানোর চেষ্টা করি। নিয়মটা যদি আমরা দেখি যে আমার উপরে ওয়াজিব কিনা, ওয়াজিব না হলে তো আমার দেওয়ার প্রয়োজন নেই, বেঁচে যাব। হ্যাঁ, বেঁচে যাবেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু যে সওয়াবটা এখানে, এটা তো আর পাওয়া সম্ভব নয়। কোটি কোটি সওয়াব এখানে আসবে। আবারও বলছি, কুরবানির এই ৩ দিনে প্রয়োজন অতিরিক্ত যা আছে, এর মাঝে আমাদের ধরেন ৯০ থেকে লাখ টাকা আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ, এই টাকার মালিক অনেকেই আছে, তাদের উপরেই কোরবানিটা ওয়াজিব। এই মাসআলাটা মাথায় রাখা। মা বোনদের স্বর্ণ, এটাও যদি হিসাব করে এরকম থাকে, তাদের উপরে ওয়াজিব। হলো দিলাম না, কি হবে? কি হবে? এর অনেক কিছুই হবে। বিশ্বনবীর একটা হাদিস শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি। কাউকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন কোরবানি করার, অর্থাৎ শরীয়তের সংজ্ঞা অনুযায়ী তার উপরে কোরবানিটা ওয়াজিব হয়েছে, কিন্তু সে দিল না। না, আমি তো গরিব, আমি কেমনে দিব? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাসূল অনেক দয়া, অনেক মায়া, কিন্তু এই জায়গায় এসে আল্লাহ রাসূল এত শক্ত একটা কথা বললেন, ফালা ইয়াকরুবান্না, অন্য বর্ণনায় ফালা ইয়াহদুরান্না মুসাল্লানা, এই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের আশপাশেও না আসে। নামাজের দরকার নেই, ঈদের নামাজের জন্য আসবে খুব সাজসজ্জা করে, ঈদের আশপাশেও যেন, ঈদগাহের আশপাশেও এই ব্যক্তি না আসে। সে আল্লাহর এত বড় একটি বিধান সে অবহেলার সাথে দেখলো, অবজ্ঞার সাথে দেখলো। কত বড় ধমক বিশ্বনবী দিয়েছে। তাহলে আজকে পুরা খুতবার মৌলিক আলোচনার মূল একটা অংশ হলো এটা, যে আমরা হিসাব করব যে আমাদের কার উপরে ওয়াজিব। হিসাব ছাড়াও চেষ্টা করব ওই সর্বোচ্চ মর্যাদা নেয়ার জন্য। এখনো যেহেতু বেশ কিছুদিন সময় আমাদের সামনে আছে, যে এই আমলটা আমরা করার চেষ্টা করব। অনেক বড় গরু দিতে হবে, অনেক টাকা দিয়ে, এমনটা না।
অন্যের সাথে অংশীদারিত্বের সাথে দিতে হবে এটাও না। প্রয়োজনে ছোট্ট একটা ছাগল দিয়ে হলেও আমি আমারটার মতন দেই, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমি দেই। আমার ইখলাস যদি এখানে থাকে, হয়তো অনেক ইখলাসহীন যারা অনেক বড় বড় গরু দিচ্ছেন, ইখলাস নেই, তাদের থেকে এই ছোট্ট কোরবানিটা আল্লাহর কাছে অতি দ্রুত কবুল হবে এবং এটার কারণে সে অনেক বেশি আল্লাহর কাছে সওয়াব এবং মর্যাদা পাবে। ইখলাসের সাথে এটা নির্ভরশীল, মনের অবস্থার সাথে এটা নির্ভরশীল। তাহলে প্রিয় উপস্থিতি, এই সময়ের আমলগুলো আমাদের যাতে লোক দেখানো না হয়। অনেক আমলের কথা এখানে আছে, প্রত্যেকটা আমল যাতে আল্লাহর জন্য হয়। কবরে গিয়ে যাতে আমলগুলো আমাদের থাকে, কবরে গিয়ে রিক্ত হস্তে অনেক আমল করলাম, কই কিছুই তো ডান বামে দেখছি না, কোনো আমলের নূর তো আমার সাথে আসছে না। ঘটনা কি? ঘটনা এই জায়গায় যে এগুলো ছিল সব লোক দেখানো অবস্থা, মানুষের সন্তুষ্টের জন্য, মানুষকে দেখানোর জন্য, বা বিভিন্ন বিষয় সামনে এসেছে এজন্য করেছি, কিন্তু আসলে আল্লাহর জন্য এগুলো করিনি। এর কোনো সওয়াব কবরে গিয়ে কিন্তু আমরা পাবো না। সমস্ত আমলের নিয়তটাকে একটু বিশুদ্ধ করে নেই আমরা। হজে যাচ্ছি, উমরায় যাচ্ছি, তাদের ক্ষেত্রেও ঠিক একই বিধান। আল্লাহ বলছেন এটা একমাত্র আল্লাহর জন্যই যাতে তুমি করতে পারো, অন্য কোনো নিয়ত যেন এখানে না ঢোকে। তাহলে আমলের একটা বিশাল সময় আমাদের সামনে আসছে, 240 ঘন্টার একটা প্যাকেজ আল্লাহ তাআলা আমাদের সামনে ঘোষণা করছেন। জিলহজের প্রথম এই দশক, এই পুরো সময়টাই আমাদের জন্য ইবাদতের বড় ধরনের একটা বসন্তকাল। যদিও এটা এখন অবহেলিত, মানুষ এটাকে ওভাবে মূল্যায়ন করে না, অথচ রমাদানের পরে এত দীর্ঘ সময়ের ইবাদত বছরের অন্য কোনো সময় কিন্তু নেই। রমাদানের পরে এত দীর্ঘ সময়ের ইবাদত বছরের বিকল্প দ্বিতীয় অন্য কোনো সময় আল্লাহ রাখেননি। এটার মর্যাদা বোঝার জন্য শুধু এতটুকুই যথেষ্ট, সরাসরি আল্লাহ তাআলা এই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কসম করেছেন, ওয়ালায়ালিন আশর। এই যে 10 রাত্রি আছে, এই 10 রাত্রির ব্যাপারে আল্লাহ নিজে কসম করেছেন যে এর সম্মান বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কিয়ামত পর্যন্ত বিধানটাকে দিয়ে দিয়েছে। এর দিনেরও মর্যাদা আছে, রাতেরও মর্যাদা আছে। প্রত্যেকটা সময় যাতে গুরুত্বের সাথে আমাদের কাটে, এটা আমাদেরকে ওইভাবে আন্তরিকভাবে আমাদের চেষ্টা করতে হবে। এই সময়ের ধারাবাহিক যে আমলগুলো আমাদের সামনে আছে, একটা হলো সকল মানুষের জন্য, পৃথিবীর সব মানুষের জন্য বেশ কিছু আমল, যে এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি বেশি তাকবীর তাহলিলের কথা হাদিসের ভিতরে আসছে। কি কি আমল করব? এই সময়টা আল্লাহর ধ্বনিতে মুখরিত অবস্থায় থাকবে। এটা শুধু বাইতুল্লাহ মক্কার ভিতরে হাজী সাহেব যারা আছেন তারা দিবেন এটা নয়, গোটা বিশ্বের সকল মুসলমান নরনারীর উপর আল্লাহ তাআলা এটা আবশ্যক করে দিয়েছেন। তোমাদের জন্য এটা ফাকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমিদ। যে এই সময় কি করবে, করণীয়টা কি? এত মর্যাদা শুনলাম, বুঝলাম, কি করব তাহলে? সবার জন্য, সর্বসাধারণের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে এই সময়ের ভিতরে আকসিরু, যত বেশি পারো তত বেশি আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ঘোষণা বেশি বেশি দাও। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এরা এই হাদিসের উপর আমল করতে গিয়ে যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে ঘোষণা দিচ্ছেন এবং বেশি বেশি করার জন্য, তো আমি অন্যের সওয়াবেরও জন্য একটা মাধ্যম হই, এজন্য কি করতেন? তারা সকালবেলা বাজারে চলে যেতেন, হাদিসের ভিতরে আসছে। তারা বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে তারা উচ্চ আওয়াজে শুধু এই তাকবীর দিতেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে দিতে থাকতেন। তারা বাজারে কিনতে গেছেন, শপিং এ গেছেন এমনটা না, পুরা বাজারের এই মাথা থেকে ও মাথা তারা শুধু এভাবে তাকবীর দিতেন। তারা এজন্য তাকবীর গুলো দিতেন, তারা বলছেন যে আমি অন্যের তাকবীর দেওয়ার যাতে একটা মাধ্যম হই, আমারটা দেখে যাতে আরেকজন বলে তো সেও সওয়াব পাবে, আমিও সওয়াব পাবো, আমার সওয়াবের দরকার। এই সওয়াব অর্জনের জন্য তারা যেখানে লোক সমাগম বেশি সেখানে যেতেন, সেখানে গিয়ে তারা এই তাকবীর গুলো দিতেন। তো কত সহজ ছোট্ট আমল, কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত। আহাব্বুল কালিমাত
এই 4টা বাক্যের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন যে এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। যারাই তাকবীরগুলো, এই তাসবিহাতগুলো পাঠ করবে, ওই ব্যক্তিবর্গগুলো আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো চাই আল্লাহর কাছে প্রিয় হতে। দুনিয়ার মানুষের ভালোবাসার জন্য কত কোরবানি আমরা করি, কত গিফট দেই, কতভাবে তাকে ম্যানেজ করার চেষ্টা করি, কত বোঝানোর চেষ্টা করি। একটু রাগ করলে, অভিমান করলে রাগ ভাঙানো, অভিমান ভাঙানোর জন্য কত ধরনের তদবির আমরা করছি। প্রিয় ভাই, এটা যদি দুনিয়ার নিজাম হয়, আমার গুনাহের কারণে, আমার অবাধ্যতার কারণে আমি কত বড় যে নাফরমান, যে আল্লাহ তাআলা তো রাগ করে আছেন। আল্লাহর রাগটা, অভিমানটাকে একটু ভাঙাতে হবে না? আল্লাহ যে কালামের মাধ্যমে সন্তুষ্ট হন, সে কালামগুলো কি আমাদের পাঠ করতে হবে না? আল্লাহ যে তাসবিহাত গুলোর ব্যাপারে খুশি হন, ওগুলো যদি পাঠ করি, তখন মালিকও তো আমাদের উপরে খুশি হয়ে যাবে। তাহলে এই সময় করণীয়র ভিতরে প্রিয় ভাই, আল্লাহ তাআলা তার কালাম পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার উপরে সন্তুষ্ট হন। এই 10 দিন চেষ্টা করে, নিয়ত করে যে প্রতিদিন 3 পারা করে পড়লেও এই সময় 1 খতম আমার কোরআন তেলাওয়াত হয়ে যাবে। এই সময় রসুলকে খুশি করা আমাদের জন্য খুব জরুরি। নবীজি খুশি হবেন কিভাবে? এখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে শুয়ে শুয়ে আমাদের এই সমস্ত কিছু তারা অনুভব করছেন। আমাদের এই বিশেষ করে দুরূদের সবকিছু আল্লাহ রসুলের কাছে পৌঁছানো হচ্ছে। বিশ্বনবী আমাদের নাম, আমাদের পিতার নাম সহ সবকিছু ওই জায়গায় শুনছেন। তো খুশি করার জন্য আমার কি করা? আগেই বলছি না, আমরা অনেক সময় নষ্ট করি, ফালতু কথা বলে। এইটা কন্ট্রোল করতে পারলে অনেক ইবাদত করা সহজ হবে। জবানে তালা লাগাই, জবানে ব্রেক লাগাই, অতিরিক্ত কথা ছেড়ে দেই। গীবত, বিভিন্ন ধরনের গুজব যা আছে, এগুলোতে তো এখন পুরা ভরপুর সাইলা। বিভিন্ন গুজবে আমরা বিশ্বাসী হয়ে গেছি, বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে, বিভিন্ন ভাবে আমরা গীবত, শিকায়ত, সমালোচনায় আছি। প্রিয় ভাই, আসলে চিন্তা করি যে আমার কতটুকু উপকারের মাধ্যমে হবে। চোখটা বন্ধ করে বাস্তবিক অর্থে চিন্তা করুন যে আমার এই কথার মাধ্যমে আসলে কতটুকু উপকার হবে। দেশের রাজনীতি, অমুক নীতি, অমুক নীতি, এটা যারা করছেন তারা ভোগ করছেন, তারা পাচ্ছেন, তারা তো সবকিছু করছেন। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার কবরটা কি হবে? এটা হলো সবার আগে। এটা সাজানোর পরে, এরপরে অন্য দায়িত্ব আমাদের উপরে। কারণ এই জায়গায় কেউ আমাকে বাঁচাতে আসবে না, বিবিও আসবে না, বাচ্চারাও আসবে না। তারা তাদের মতো করে আমাদের সম্পদগুলো ভোগ করার জন্য চেষ্টা করবে, এবং মারা যাওয়ার সাথে সাথে কত দ্রুত এটা বন্টন হয়, কে কোনটা পাবে, কোন অংশ নিবে, এটার জন্য তারা মহাব্যস্ত হয়ে যাবে। বিশ্বাস না করলে চোখটা বন্ধ করে দেখুন যে বাস্তব অবস্থাটা কি হচ্ছে। লাশের জায়গায় লাশ পড়ে আছে বাহিরে, বাবা মারা গেলেন, মা মারা গেলেন, এগুলো নিয়ে চিন্তা নেই, সম্পদ ভাগ বাটোয়ারা নিয়ে তাদের চিন্তা। পৃথিবীটা বড় স্বার্থপর, কেউ কারোর জন্য কাঁদে না। স্বার্থের জন্যই সবাই সব জায়গায় ব্যস্ত থাকে। প্রত্যেকটা মুসলমানকে নিজের ঈমানি স্বার্থটা রক্ষা করা উচিত, যে আমার স্বার্থ কবরে আমি কিভাবে বাঁচবো, হাসরের ময়দানে কিভাবে পার পাবো, মিজানের পাল্লায় কিভাবে আমার আমলটা ওজনদার হবে। এই জায়গায় যদি কোনো স্বার্থ থাকে, কোনো মুসলমান সে স্বার্থ ছাড়তে পারে না। কারণ স্বার্থটা ছাড়লেই সেখানে সে বঞ্চিত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই স্বার্থপরতার এই দুনিয়ায় নিজেকে ওই জায়গায় একটু ইবাদতের মাধ্যমে লাভবান করা, পুরস্কৃত করা, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সেই সৌভাগ্যটা যাতে সুখময় হয়, এই চেষ্টা আমাদের করতে হবে। এজন্যই এই 10 দিন বড় উপযুক্ত একটি সময়, বসন্তকাল। এটা করণীয়র ভিতরে তাহলে পুরা সময়টা জুড়ে আমরা তাকবীরাত যেগুলো আছে, তাসবিহাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে ফাকসিরু ফিহিন্না আত-তাহমিদ, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বলতে থাকো। অভ্যাসে পরিণত করে ফেলো। এটা নাই, ওটা নাই, তারপরও আলহামদুলিল্লাহ বলা, এটা আমাদের জন্য খুব জরুরি। এটা বলতে বলতে আল্লাহ তাআলা সেই শুকরিয়া আদায় করতে করতে আল্লাহ তাআলা এগুলোকে নিয়ামতে রূপান্তরিত করে দেন। সুস্থতার নিয়ামত, আর্থিক নিয়ামত, নিয়ামতে রূপান্তরিত আল্লাহ তাআলা করে দেন। তাহলে আলহামদুলিল্লাহ বলার সেই অভ্যাস, সুবহানাল্লাহ বলার সেই অভ্যাস, এটা আমাদের তৈরি করতে হবে। বিশেষ করে এই 10 দিন এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই সম্মানিত মাস আমাদের সামনে আসছে, এবং এই সম্মানিত যে 4 মাস আছে, এর মাঝেও শ্রেষ্ঠতম মাস হলো এটা জিলহজ মাস। এটা হজের মাস, বছরের অন্য কোনো মাসে হজ করা যায় না। এজন্যই বলেছি যে এই সময় এমন কিছু ইবাদত আছে যে ইবাদতটা বছরের অন্য কখনো করা সম্ভব নয়। এই হজটাই তো বছরের অন্য কোনো সময় সম্ভব হবে না, যেটা আল্লাহ তাআলা এখন করছেন।
সারা পৃথিবীর সকল মুসলমান আল্লাহ যাদেরকে দাওয়াত দিচ্ছেন তার ঘরের মেহমানদারির জন্য, তারা তো পৌঁছে গিয়েছেন, অনেকে পৌঁছে অনেকে যাবেন। এই লক্ষ লক্ষ মানুষের এই মহা সম্মেলন আল্লাহ তাআলা এই মাসেই ঘটাচ্ছে। মর্যাদা, এর গুরুত্ব, এর ফাজাইল এগুলো আমাদের জন্য অনেক বেশি। এই সময়ের ইবাদতগুলো আল্লাহর কাছে অত্যন্ত শ্রেষ্ঠতম ইবাদত। সাথে সাথে আরেকটি বিষয় খেয়াল রাখা, যে আয়াতে মর্যাদার ঘোষণা এসেছে ওখানেই আল্লাহ তাআলা বললেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এই সময়ে কোন ধরনের গুনাহের ভিতরে তোমরা জড়াবে না। সওয়াব যেভাবে বেশি হয়, গুনাহে কেউ যদি জড়ায়, গুনাহের সেই ভয়াবহতা, ক্ষতিগ্রস্ততায় সে ব্যক্তি বেশি পড়ে। অন্য সময় গুনাহ নিষেধ, কিন্তু এই সময়ের ভিতরে আরো বেশি নিষেধ। কোন ধরনের অন্যায়, অপরাধ, গুনাহ, মানুষের উপরে জুলুম করা, মানুষকে ঠকানো, এই জাতীয় বিভিন্ন ধরনের যে জুলুমের অবস্থাগুলো আছে, এগুলো এই সময়ে তোমরা করতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নিজের উপরে জুলুম করো না। ফালা তাযলিমু, আল্লাহ এই শব্দটাই বলেছেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এই আশহুরে হুরুমের ভিতরে, সম্মানিত মাসগুলোর ভিতরে কোনোভাবেই কেউ কোনো জুলুমের ভিতরে কেউ লিপ্ত যাতে না হয়। তো আল্লাহ তাআলা সেই ঘোষণা আমাদেরকে দিচ্ছেন। এই সময়ের ইবাদতের ভিতরে, দিনের ইবাদতগুলোতে আল্লাহ তাআলা তো অনেক ইবাদত বলেছেন, এর ভিতরে শ্রেষ্ঠতম হলো রোজার ইবাদত। সহিহ তিরমিজির ভিতরে এর বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। এই যে 10 দিন আসছে, বিশেষ করে প্রথম এই 9 দিন, এই 9 দিনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ আমল হলো রোজার আমল। যাদের সেই সামর্থ্য আছে প্রতিদিন তারা রাখবে। যদি বিশেষ কোনো সমস্যা, ব্যস্ততা, বাহিরে যেতে হয়, অনেক সময় পারছি না, আচ্ছা গুরুত্বপূর্ণ যে সময়গুলো আছে, সোমবার, বৃহস্পতিবার এবং আরাফাতের দিন, এই যে রোজাগুলো আছে, এটা কেউ যেন না ছাড়ি, এটা আমাদের চেষ্টা করতে হবে। একটা রোজা রাখলাম, রাসূলের হাদিসের মাধ্যমে বোঝা যায় যে 1 বছর ইবাদতের রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, কত মর্যাদা! তাহলে দিনের ইবাদত যেগুলো আছে এর মাঝে এই রোজার ইবাদতটা হলো শ্রেষ্ঠতম একটি ইবাদত। এরপরে যদি আমরা দেখি মর্যাদার দিক থেকে, আরো রাতের যে ইবাদতগুলো আছে, পুরো রাতব্যাপী তো অনেক ধরনের ইবাদত আছে। এর মাঝে রাত্রিকালীন ইবাদতের সুসংবাদ বিশ্বনবী যেটা দিয়েছেন, কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা কিয়ামু লাইলাতুল কদর। লাইলাতুল কদরে যে গুরুত্ব দিয়ে আমরা ইবাদত করছি, সেটা তো বছরের অন্য কোনো সময় সম্ভব নয়, কিন্তু এখন এমন একটা সময় আসছে যে প্যাকেজটা আল্লাহ ঘোষণা করছেন যে এই রাত্রিগুলোতেও লাইলাতুল কদরের সমতুল্য, এরকম গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা বলেছেন যে এরকম সমতুল্য ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। কিন্তু লাইলাতুল কদর তো লাইলাতুল কদর, এর সমমান তো কখনোই হবে না। ইবাদত বুঝানোর জন্য, আগ্রহ সৃষ্টি করার জন্য, যাতে একেবারেই বঞ্চিত না হয় মানুষ, কিছু ইবাদত এখানে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে উৎসাহ দিয়েছে। এবং রাসূলের আমলগুলো যদি দেখা যায়, এই সময় বিশ্বনবী ব্যাপক পরিমাণে এই সময় আমল করেছে। কিয়ামুল লাইলাতের কথা আসছে, যে অর্থাৎ এই সময়ে তাহাজ্জুদের নামাজ, রাত্রিকালীন যে নামাজগুলো আছে, 2-4 রাকাত হলেও কিছুটা আমরা এই সময় নামাজ পড়ার জন্য চেষ্টা করতাম। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে পুরা বছরের শ্রেষ্ঠতম সময় আরাফার সময়টা এই সময় আমাদের ভেতরে আছে। এর তো মর্যাদা অনেক বেশি, এর গুরুত্ব অনেক বেশি। 1 বছর আগের এবং 1 বছর পরের এরকম 2 বছর গুনাহ মাফের সেই সুসংবাদ আল্লাহ তাআলা এই রোজার সাথে দান করছেন। সুবহানাল্লাহ। এছাড়াও যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ আমলের ভিতরে, বিশেষ করে জিলহজের চাঁদ ওঠার আগে শরীরের অবঞ্চিত যে পশমগুলো আছে, নখ আছে, চুল আছে, এগুলোকে কেটে পরিষ্কার করা। এই 10 দিন আর এগুলো না ধরা এভাবেই থাকে। কোরবানি করার পরে, বিশেষ করে যারা কোরবানি দিবেন, কোরবানি করার পরে এরপরে নখ কাটা, চুল কাটা, এগুলো কাটা। এই সময় এটা একটা মুস্তাহাব, গুরুত্বপূর্ণ তাদের জন্য আমল। এই সময়ের আমলের ভেতরে আরো যে আমলগুলো আমরা দেখছি, এটা হলো যে বিশ্বনবী এই সময় খুব বেশি পরিমাণে দোয়ার আমল করছেন। তো আমাদের সময়টা যাতে দোয়ার ভিতরে কাটে, সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে এগুলো যাতে হয়, রাতে ঘুমানোর আগে বেশ কিছু আমল হাদিসের ভিতরে পাওয়া যায়, এগুলো যাতে হয়।
এরকম আমলের একটি সুন্দর পরিবেশ এই সময়ের ভিতরে আমাদের যাতে তৈরি হয়ে যায়। এই সময়টা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সময়। তো আমাদের অনেক বিপদ আপদ আছে, এই বিপদের ভেতর থেকেও এই সময় যেটা করণীয়, আল্লাহর রাস্তায় দান করা, সাদাকা করা, এটা অনেক মর্যাদার, অনেক সম্মানের, গুরুত্বপূর্ণ একটি আমল। কোরবানি তো কোরবানির জায়গায় করব, কিন্তু এর আগে সাদাকার কিছু আমল সাধ্যমতো আমাদের করতে হবে। প্রতিদিনই সম্ভব হলে এরকম কিছু আমল আমাদের করা উচিত। এই সময়ের ভিতরে আরো যে বিষয়গুলো আমরা দেখছি, কোরবানির প্রস্তুতিটা এখন থেকে আমাদেরকে ওইভাবে নিতে হবে। এবং আল্লাহ রসুল যে বলছেন ফাতিবু বিহা নাফসা, মন খুলে দিল খুলে আল্লাহর জন্য যাতে তোমরা ইবাদতটা করতে পারো। তো মানসিকভাবে সেইভাবে নিজেদেরকে সর্বোচ্চ প্রস্তুতির জায়গায় নিয়ে যাওয়া, যাতে এই ইবাদতটা আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। এখন থেকেই দোয়া করা, গরু কিনবো, এটা কিনবো, ওটা কিনবো, আল্লাহ তুমি সব সহজ করে দাও, তোমার সন্তুষ্ট অর্জনের জন্য করব, মালিক তুমিই পারো, কোথায় রিজিক আমার আছে আমি জানি না, আমার জন্য একেবারেই সহজ করে দাও। এখন থেকে দোয়া করুন, এখন থেকে চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক সহজে দিয়ে দেবেন। কখনো এই কথা না বলা, তুমি জিতেছো, তুমি ঠকেছো, অনেক বেশি হয়েছে, এখানে হার জিতের কিছু নাই ভাই। প্রতিযোগিতায় আমরা নামি নাই, এটা আল্লাহর জন্য করছি। যা খরচ করছি প্রতিটা অর্থই আল্লাহ তাআলা, এর বিনিময়ে আল্লাহ তাআলা ব্যাপকভাবে আমাদেরকে আল্লাহ ব্যাক করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। সুতরাং এখানে হার জিত, কত কেজি গোস্ত হলো, কত কেজি মাংস হলো, এগুলো কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয়ের ভেতরে নেই। আর এই সময়টা, পুরো সময়টা আমাদের মৌখিকভাবে আমল, যে বিভিন্ন তাসবিহাত গুলো আছে, এই তাসবিহাত গুলো আমরা করার জন্য চেষ্টা করবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুরূদ শরীফের আমল, ইস্তিগফারের আমল। ইস্তিগফারের আমলটা নিজের উপরে বাধ্যতামূলক করে দিন। প্রতিদিন ইস্তিগফারের আমল বাধ্যতামূলক করতেই হবে, সকালে সন্ধ্যায় বিভিন্ন নামাজের পরে। এবং দুরূদ শরীফের আমল, এ দুটো করুন। অনেক ধরনের পেরেশানি থেকে আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবেন। এর মাঝে সেই চিকিৎসাগুলো রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটা করুন। কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ধনভাণ্ডারের একটা হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ওই অতিরিক্ত কথা যে জায়গায় আমরা বলছি, সেটাকে ওই জায়গায় বাদ দিয়ে, ওই সফটওয়্যার ডিলিট করে এখানে আমরা এই আমলের ফাইলগুলোকে খুলে নেই, সেখানে আমলগুলো করার জন্য এখন থেকেই অভ্যস্ত হয়ে যাই। কত সুন্দরভাবে কে কার থেকে ভালো আমল করতে পারি, সেই প্রতিযোগিতা আমার করা উচিত। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে সামনে 10 দিন আমাদের সামনে আছে, এই 10 দিন আমরা ব্যাপকভাবে ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যাতে তৌফিক দান করুন। আজকে 24 তারিখ, এই খুচরা কয়েকদিন আছে, আমরা খেয়াল রাখবো যে আমাদের জিলহজ মাস শুরু হওয়ার আগে যে আমলগুলো আছে, এখন থেকে সেই প্রস্তুতি আমরা, এক কথায় যদি দেখি, খুব বেশি পরিমাণে তাসবিহাত যেগুলো আছে, জিকির আজকার, এগুলো আমরা করব। হজ উমরা যারা করছেন আন্তরিকভাবে আল্লাহর জন্য এটা হওয়া, কোরবানি যারা করার নিয়ত করেছি আল্লাহর জন্য যাতে কোরবানি হয়, এখন থেকে সেই দোয়া, সেই ফিকির, এটা আমাদের করা। এবং এর সাথে গরিব দুঃখী অসহায়ের যে হকটা আছে, এটাও এখন থেকে আমাদের ওইভাবে মানসিকভাবে একটা প্রস্তুতি গ্রহণ করা। যারা কোরবানি করছি, বিশেষ করে নখ, চুল, অবাঞ্ছিত পশম, এগুলোর ব্যাপারেও খেয়াল রাখা, আগে এগুলো পরিষ্কার করে ফেলা, এরপরে কোরবানি পশু জবাহ হওয়ার পরে এরপরে আবার এটাকে পরিষ্কার করা। এবং খুব বেশি পরিমাণে তাকবীর দেওয়া, বিশেষ করে শেষ 9 তারিখ জিলহজের, এখান থেকে যে তাকবীরে তাশরিকের যে বিষয়টি আসছে, ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে, সেই তাকবীরে তাশরিক, এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। আরাফার রোজার আমল, দিনে যে দিনগুলো আমাদের সামনে আছে, এই দিনগুলো যাতে আমরা রোজা রাখতে পারি, রাত্রিকালীন যে ইবাদতগুলো আছে সেখানে যাতে ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা সুস্থতার সাথে আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের মা বোন, আমাদের পরিবারের সদস্য সবাইকে নিয়ে গোটা দেশবাসীকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দান করুন। এবং দেশের ভেতরে যত ধরনের অরাজকতা, নৈরাজ্য এবং যত ধরনের সমস্যা, আল্লাহ তাআলা আমাদের ইখলাসের কারণে, আমাদের নেক নিয়তের কারণে, আমলের কারণে সবকিছুর সঠিক সমাধান আল্লাহ তাআলা করে দিন। সুখ শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি, সুন্দর এ দেশটা সুন্দরভাবে যাতে পরিচালিত হয়, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইবাদতগুলো কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।